গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাপটি মেরে জামাত বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে। এইবারও আমরা দেখতেছি যেই সরকার, যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে, সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে? মানে এটা কি একটা ফর্মুলার পুরো রাষ্ট্র শক্তির মধ্যে যেভাবে তারা 15 বছর ধরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোতে তাদের লোক সজ্জিত করেছে, সেটা তো একটা বড় শক্তি। সেই লোকগুলি আরো বেশি বিএনপি হয়েছে কিন্তু এখন সাকিব ভাই, সাকিব ভাই এই লোকগুলি কিন্তু আরো বেশি বিএনপি হয়েছে এখন। তারা কত বেশি বিএনপি, কত বেশি জামায়াত, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রাণপণ করতেছে। একজন আওয়ামী লীগের লোক আপনি পাবেন সেটা করলেও, একজন, এটা পার্থ সঠিক কথা বলছে, 2 মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা দাঁড়ায় বলেন নাই যে আমি আওয়ামী লীগ করি, আমি যা করছি ঠিক করছি, একজনও বলেন নাই, একজনও বলেন। কিন্তু আপনি দেখেন একজন বলেছেন, শেখ হাসিনা বলেছেন। শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না। ওই তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন, সাকিব ভাই তোরাবড়া পাহাড় থেকে কি বলছে না বলছে সেটা আমি জানি না, এটা শেখ হাসিনা বলা হলো না। শেখ হাসিনা মানে শেখ হাসিনা কোনো গণমাধ্যমে বলতো, কাউরে বলতো, এটা শুধু এই তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন এগুলো আমি মানি না। না সেটাই বিষয়টা হচ্ছে যে তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন লিক করা, এই সমস্ত বিষয়গুলো খুবই আমি বেঠিক কাজ মনে করি। কিন্তু শেখ হাসিনার উপরে যেহেতু এক ধরনের কথা বলার প্রকাশ্যে মানে আনুষ্ঠানিকভাবে কথা বলার একটা বাধা আছে, সে কারণে তিনি টেলিফোন লিকের এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য প্রচার করার জন্য। কে শুনতে চায়? উনি দেশ থেকে চলে গেছেন, উনার কথা কে শুনতে চায় সাকিব ভাই? বাংলাদেশে কি উনি এক কথা আওয়ামী লীগ, উনার কথা কে শুনতে চায়? উনি চলে গেছেন, কাজ করতে চাইছেন, উনি চলে গেছেন বাংলাদেশ থেকে, উনার কথা কে শুনতে চায়? আর আওয়ামী লীগ নাই বাংলাদেশে? না চলে গেছেন, এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই। বাংলাদেশে আওয়ামী লীগের যে সেটআপ, সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই। কথা একটু বলেন যে আপনি গুজব নিয়ে কি বলবেন? এই গুজবের কারণ কি? আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি, আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার ডায়রিয়ার মধ্যে আছি। অনেকে এটা এরকম এই শব্দটা কয়েন করছেন যে চারদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে, গুজব কেউ ঢুকাচ্ছেন। এইটার মধ্যে যেমন কালকে পরশু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টনমেন্টে জানি কি হচ্ছে, ওয়াকার সাহেব আর ইউনূস সাহেবের মধ্যে জানি কি হচ্ছে। আপনি এগুলিকে আসলে কিভাবে দেখেন? কেন এইসব গুজব ডালপালা মেলছে? এই গুজবের কারণ কি সাংবাদিকরাও কিছুটা কিনা, গণমাধ্যমও কিছুটা কিনা? এটা যে গুজব, ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে, যেটা পুরোটাই গুজব। এবং এই গুজব তৈরি করা হচ্ছে, গুজব তৈরি করে গুজব ডিসেমিনেট করা মানে সঞ্চারিত করার যথেষ্ট মানে ক্ষমতা এখন তৈরি হয়েছে মানে বিশেষত সামাজিক মাধ্যমের কারণে। তো এটা তৈরি করার পেছনে যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে, সেটা খুব সহজেই অনুমেয় বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ